আজকে চলে এসেছি আমাদের যে আগত যে মাধ্যমিক পরীক্ষা 2025-এর মাধ্যমিক পরীক্ষা ক্লাস 10-এর ইংলিশ সাবজেক্টে কিভাবে আমরা মোটামুটি একটা ভালো নাম্বার পেতে পারি ইংলিশে খুব কম পড়াশোনা করে। তো আর কিছুদিনের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফেব্রুয়ারি লাস্ট উইক নাগাদ তোমাদের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হবে। তো আমরা দেখে নেব যে ইংরাজিতে আমরা কিভাবে ভালো নাম্বার পাওয়া যায়। ইংরাজি আমরা কিছু কিছু সাবজেক্ট আছে ইংলিশে, তার মধ্যে হচ্ছে প্রোজ আছে, পোয়েম আছে, মানে হচ্ছে গদ্য আছে, কবিতা আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, রাইটিং আছে, আনসিন আছে। প্রোজ থেকে আমরা এমসিকিউ অর্থাৎ টিক মারা যেটা, সেটা 4টে পাবো আমরা 4 নাম্বারে। এসএকিউ 2 নাম্বার করে পাবো, প্রশ্ন বা গদ্য থেকে টপিক তোলা থাকবে, সিন তোলা থাকবে, সেখান থেকে প্রশ্ন দেবে। একটা প্রশ্নের মান থাকবে 2 নাম্বার, 4টে পড়বে, হ্যাঁ 4 দুগুণে 8 নাম্বারে আমরা পাবো। 8 4 টোটাল আমরা 12 নাম্বার। তো এখানে আমরা এই প্রোজটা যদি একটু ভালো করে পড়ি, হ্যাঁ প্রোজটাকে ওখানে যে টপিকটা আছে সেখানটা যদি আমরা পড়ি, আমরা 4 4 কিন্তু এখান থেকে পেয়ে যাব। আর হচ্ছে এসএকিউতে হ্যাঁ এই যে 8-এর মধ্যে আমি যদি 8-এর মধ্যে যদি 8 না পাই, প্রত্যেকটা যদি 1 করেও ধরি, হ্যাঁ এই 4টে প্রশ্ন যদি 1 করে ধরি, 4 নাম্বার কিন্তু আমরা কিন্তু এখানে পাই যাবো। কারণ ওখানে দেওয়া থাকবে লাইন, যদি ওই সমগোত্রের লাইন যদি আমরা তোলা যায়, পরীক্ষক সন্তুষ্ট 1 নাম্বার করেও দেয়, হ্যাঁ হাফ 1 করে দিয়ে দেয়। সুতরাং আমরা এখান থেকে 12-র মধ্যে কিন্তু আমরা এক্সপেক্টেড নাম্বারে 8 কিন্তু অনায়াসে আমরা পেয়ে যাব। পোয়েমটা তুলনামূলক একটু সমস্যা হয়, এমসিকিউটা 4-এর 4 পাওয়া যায় এখান থেকে, কিন্তু প্রশ্ন যেটা থাকে সেটা একটু সমস্যা হয়। তো যতই হোক 2 পাওয়াটা কোনো ব্যাপার হয় না। সুতরাং আমরা এখান থেকে কিন্তু 6 আমরা কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারি। এবার যেটা আসছে সব থেকে স্ট্রাইকিং পয়েন্ট, যেটা হচ্ছে গ্রামারটা আমরা প্রত্যেকেই দুর্বল হয়ে থাকি। সুতরাং সেইখানটায় গ্রামার নাম্বার পাওয়াটা, স্কোরিং করাটা খুব কষ্টকর। তোমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু গ্রামারের নাম্বারটা পাওয়া যাবে না। গ্রামারে 3 নাম্বারে যেটা দেখছি, প্রথম 3 নাম্বার যেটা আমি লিখেছি, এটা হচ্ছে তোমাদের পড়বে আর্টিকেল প্রিপোজিশন। পরে 3 নাম্বার হচ্ছে ভার্বের ফর্ম, অর্থাৎ টেন্স অনুযায়ী যে ভার্বের ফর্ম করতে হয় সেটা। তো এইখানে এই যে 3 এটা কম বেশি এদিক ওদিক করে হল ম্যানেজ একটা হয়, সেখান থেকে 3 6 6-এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে ছেলেমেয়েরা এখান থেকে অনায়াসে কিন্তু 4 অনায়াসে তুলে, 6-এর মধ্যে 4 কিন্তু অনায়াসে পায় এখান থেকে। আর হচ্ছে এই যে দেখলাম এই যে 1 × 6 মানে হচ্ছে 1 নম্বর করে 6টা তোমার গ্রামার থাকবে। এই 6টা গ্রামারে ভয়েস ন্যারেশন এরকম ভাবে থাকবে 6টা। আর তার সঙ্গে থাকবে 3টে হচ্ছে তোমার হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই 3টে ফ্রেজাল ভার্বের মধ্যে তো 2টো খুব সহজই দেয়, 2 নাম্বার চলে আসে। ভয়েস ন্যারেশন যদি সারা বছর ধরে আমরা প্র্যাকটিস করি, তাহলে এখান থেকে 5টা পাওয়াটা আমার কোনো ব্যাপার নয়। 5 আমি নাই ধরলাম, 4 আমি ধরলাম, 4টা পাওয়াটা কোনো ব্যাপার নয়। আর 8 নাম্বারের ভোকাবুলারি, এই যে 2 নাম্বার করে 4টে আনসিন থেকে আমাদের সিনোনিম খুঁজে বার করতে হয়, এইটা খুব কঠিন হয়। যারা একটু দুর্বল ইংলিশের ছেলেমেয়েরা তারা তো পারেই না, মোটামুটি যারা ভালো ছেলেমেয়েরা তারা করতে পারে। তো হল ম্যানেজ করে মোটামুটি এখান থেকে নাম্বার অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, ওই জন্য আমি এটা ছেড়েই দিলাম। হ্যাঁ আমি এটা ধর্ম ধরবো না। তো আমি গ্রামার সেকশন থেকে আমি মোটামুটি এখান থেকে 8-20-এর মধ্যে আমি 8 পেতে পারি। তো রাইটিং স্কিল আমি দেখছি, রাইটিং স্কিল তোমাদের 3টে পার্টে রাইটিং পড়ে। একটা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ, রিপোর্ট, স্টোরি, এইরকম করে একটা পার্ট আছে। লেটার একটা পড়ে। আর হচ্ছে আরেকটা পার্ট যেটা পড়ে নোটিস পড়ে, অথবা নোটিস স্টোরির মধ্যে একটা পড়ে। আর প্যারাগ্রাফ, রিপোর্ট, বায়োগ্রাফি, প্রসেস রাইটিং এরকম একটা পার্ট পড়ে। লেটার রাইটার একটা পার্ট পড়ে। তো লেটারের পার্ট আগের বছর আমি যদি ধরি যে আগের বছর আমাদের ইনফর্মাল লেটার পড়ে গিয়েছে, সুতরাং এবছর ফর্মাল লেটারটা তোমরা প্রত্যেকে অবশ্যই ভালো করে দেখবে। ফর্মাল লেটারটা কিন্তু এবছর খুব ইম্পর্টেন্ট। তো ফর্মাল লেটারটা আমি যদি 10-এর মধ্যে যদি আমি ফর্ম্যাট অনুযায়ী ঠিকঠাক লিখতে পারি, আমি কিন্তু এখান থেকে 5 অবশ্যই পেয়ে যেতে পারি। বাকি থাকলো পরেরটা হচ্ছে আগের বছর কিন্তু রিপোর্ট পড়ে গিয়েছে। তো রিপোর্ট যদি পড়ে গিয়েছে, এবছর প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফটা লেখাটা একটু কষ্টকর, তবুও ইনফরমেটিভ, যেহেতু পয়েন্ট অনুযায়ী তোমরা যে পয়েন্টগুলো দেওয়া থাকবে বা এখন থেকে যদি পয়েন্ট অনুযায়ী একটু ভালো করে প্র্যাকটিস করো, তো সেখানে প্যারাগ্রাফে 3 4 অবশ্যই তো দেওয়া যায়। আমি ধরে নিলাম এখানে তোমরা 4 পাবে প্যারাগ্রাফে।
আর একটা যেটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংটা প্রচুর নাম্বার হয়, পয়েন্ট দেওয়া থাকে, একটু গুছিয়ে পাস ফর্মে করে লিখলে, সাজিয়ে গুছিয়ে লিখলেই কিন্তু পরীক্ষকরা সেখানটায় 6-7 করে দিয়ে দেয়। তো আমি সেখানে যদি 6 ধরি তো দিয়ে নেব, তাহলে আমি কিন্তু এখানটায় একটা 50% নাম্বার পেয়ে যাচ্ছি। 30-এর মধ্যে কিন্তু আমি এখানটায় রাখবো, হ্যাঁ 15 কিন্তু এখানটায় আমি তুলে নিতে পারবো। যারা একদম দুর্বল ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু আমি এটা বলছি, যারা একটু ভালো তারা আরো ভালো করে বেটার করবে, তারা অনেক ভালো হবে। পরবর্তী যেটা দুর্বল ছেলেমেয়েদের জন্য সব থেকে মোস্ট স্ট্রাইকিং, যেটা আনসিন। আনসিনটা হচ্ছে এখানটায় তোমরা টেক্সটটা ভালো করে পড়ো, তোমরা আনসিনের টেক্সটটা ভালো করে পড়ো না। তোমরা আমি বলবো আনসিন করার আগে তোমরা 2 থেকে 3 বার শুধু কিছু বোঝো না বোঝো, শুধু টেক্সটটা বারবার পড়ে যাবে। পড়ে গেলে ওখান থেকে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। সেখানটায় 5 নাম্বারের এমসিকিউ থাকে, প্রথম 5টা এমসিকিউ থাকে, তারপর ট্রু ফলস থাকে সেখানটায়। অথবা ট্রু ফলস না থাকলেও অনেক সময় কজ এফেক্ট বা এরকম কিছু দিয়ে দেয়। 5-10 নাম্বার থাকে, আর প্রশ্ন থাকে, অথবা ট্রু ফলস, এই প্রশ্নে 2 নাম্বারের 5টা ট্রু ফলস অনেক সময় দেখা যায়। এটা একটা ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তবে মোটামুটি 5, 5 আর 10 এই ফরম্যাটে প্রশ্নটা পড়ে। তো সুতরাং এখান থেকে অনায়াসেই 20-র মধ্যে কিন্তু বলে দেওয়া যায় 15 নাম্বারটা কিন্তু এখানে ঠিক হয়। অবশ্যই ভাবে 15 নাম্বার এখান থেকে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু পায়। তো এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। মোটামুটি ভাবে আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে এই সিস্টেমে আমরা নাম্বারটা পেতে পারি। তবে দেখা যাক আমাদের কত নাম্বার হলো। কোনো 30, 38, 40, 44, আর 8 হচ্ছে তোমার হচ্ছে 52। আর আমাদের স্কুল থেকে তোমাদের কিন্তু 10-এর 10 এখান থেকে দিয়ে দেবে। দিলে তোমরা মোটামুটি একটা 60% নাম্বার কিন্তু এখান থেকে তোমরা, 62 হচ্ছে, 60% নাম্বার কিন্তু তোমরা এখানটায় পেয়ে যাবে।